আমাদের অষ্টসখী শিরোমণি অষ্টসখী শিরোমণি তোর বদনে যদি না হাসি থাকি আমরা কেমন ভাবে থাকিব তোর জন্যই তো আমাদের যত কিছু তুই তো আমাদের অষ্টসখী শিরোমণি তোর বদন যদি আমরা মলিন হয়ে থাকে তাহলে আমরা তোর সঙ্গে কেমন ভাবে কথা বলবো বল ওরে রাধে তোর কি হলো তুই বল আমাদের কাছে ছেড়ে বল রাধা রানী বলে সখী আমি এমন বাদিনীর ঘরে বসো যে ঘরে আমার কৃষ্ণ ভজন হলো যে ঘরে আমার কৃষ্ণ সাধন হলো না যে ঘরে আমার কৃষ্ণ পূজন হলো না এই কৃষ্ণ কলঙ্কের জ্বালা আমি আর কেমন ভাবে সহ্য করব ওই দেখ একটু আগে বলাই দাদাকে সঙ্গে করে প্রাণ গোবিন্দ বেনু বাজাতে বাজাতে গোষ্ঠী গমন করলো আমার প্রাণ চাইলে আমার প্রাণবধূর সঙ্গে আমি দেখা করব কিন্তু তার উপায় নাই বাদিনীর ঘরে বসে দেখ একটু আগে আমার প্রাণনাথ বলাই দাদাকে সঙ্গে করে নিয়ে বেনু বাজাতে বাজাতে যাবতের পথ দিয়ে বৃন্দাবন গেলেন সকালে গো ধন গোঠে গেল আমার জীবন তাই গুরুজন ওরে ললিতা আমি কি বলবো আমার প্রাণ বধূ আমার প্রাণ বধূর সকালে ধন লইয়া দেখো গোঠে গেল নদিয়া
সকালে লইয়া পটে গেল বিনোদিয়া গুরুজন আগে আমার ভাগ্যে হলো ভাগ্যে হলো সকালে গোধন লইয়া উঠে গেল বিনোদিয়া দিয়া শিশি বেনুর নিশান গুরু জন ঠাকুরাতে আমি না পারিলাম বাহির হতে না হেরিলাম মধুর সুচারু জানিস শিশি এই কৃষ্ণ কলঙ্কের জ্বালা সদা সর্বদাই আমার হৃদয় বিধাতা আমায় এমন ঘর দিল যে ঘরে আমার কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ সাধন হলো না এই কৃষ্ণ কলঙ্কের জ্বালায় আমি আর কত সইব আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস মনে হয় আর ঘরকে পরিত্যাগ করে আমি যোগীর বেশে ধারণ করে যোগীর বেশ ধারণ করিব আরে যোগীর বেশে ধারণ করিয়া আমি বিকাকা কুণ্ডল দিয়া ওরে শেষে করিব জানি আমি যমুনা পার হয়ে আমি যমুনা পার হয়ে আমি শ্রবণে কুণ্ডল নিব যমুনা পার হয়ে কুণ্ডল দিব যমুনা পার হয়ে আমি যমুনা পার হয়ে আমি মায়ার ঘরে পরিত্যাগ করিব যমুনা পার হয়ে
সখী রে আমার হৃদয় ঘরে আগুন লেগেছে। এই আগুন সকালে নয় সন্ধ্যাতেও নয়, মধ্যাহ্ন সময়ে যদি কারো হৃদয় ঘরে আগুন লাগে, একে তো সূর্যের তাপ, তার উপর আবার হৃদয় ঘরে আগুন, আর তার উপর সূর্যের তাপ, সেই তাপের জ্বালা বড়, সেই তাপের বেদনা বড় জ্বালাদায়ক। এই প্রাকৃত জগতের ঘরে যদি আগুন লাগে, তাতে জল দিলে আগুন নিভে যায়, কিন্তু হৃদয়ের ঘরে যে আগুন জ্বলে উঠেছে, আমার সেই আগুন যে কৃষ্ণ পরশ, সেই আগুন নেভানোর উপায় হলো কৃষ্ণ। রাধারানী সখীদের কাছে মনের আক্ষেপের কথা প্রকাশ করছেন। এমন সময় হঠাৎ তিনি লক্ষ্য করলেন গবাক্ষের দ্বার দিয়ে তার প্রিয় সখী মঞ্জুরি সখী অর্থাৎ তুলসী গবাক্ষের দ্বার দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তুলসীকে লক্ষ্য করে রাধারানী আমার ডাকছে, তুলসী তুলসী, একবার আমার কাছে তোকে আমি দুটো মনের কথা বলবো, আমার কাছে রাধারানী ডাকের প্রতি দর্শন করে তুলসী ছুটে এসেছে রাধারানীর কাছে। এবার রাধারানী কি করলেন, তুলসীকে কাছে টেনে বসালেন। তুলসী রাধারানী আর তুলসী আজ মনের আক্ষেপের কথা বলছে তুলসীর কাছে, ও গো রাধিকা রূপসী লইয়া তুলসী কহে লইয়া তুলসী ও তুই কাননে এবার আজ কাননে আমার মনে
আমার পরাণ বধূ কেমন আছে বলে যা তুলসী তুলসীকে কাছে নিয়ে রাধা রানী আমার মনের যত বেদনা মনের যত দুঃখ সবকিছু তুলসীর শীর্ষে বসে আলোচনা করছে তুলসীর কাছে। তুলসীকে বলছে ওরে তুলসী আমার হৃদয়ে আগুন জ্বলে উঠেছে, সে আগুন নেভানোর কোনো উপায় দেখছি। তাই তুলসী তুই যাস একটিবার কামনে গিয়ে দেখে আয় আমার প্রাণ বধূ আছে। এই মধ্যাহ্ন সময়ে না জানি রবি তাপে দগ্ধ হয়ে না জানি তার কোমল অঙ্গ থেকে কত ঝরঝর করে ঝরঝর, না জানি তার মুখমণ্ডল কত ক্রোধিত হয়ে আছে, না জানি তার কোমল চরণে কত বুদ্ধি ঝরঝর। তুই বিলম্ব না করে একবার কাননে গিয়ে একবার দেখে আয় শশী আমার বধূ সুখে আছে সুখে আছে। রাধা রানীর কথা মতো তুলসী চলেছে কাননে চলেছে, কাননে গিয়ে দেখছে গোবিন্দ রয়েছে। কি হলো রাধা রানী যখন তুলসীর কথা বললেন রাধে তুই যখন তোর কাছে আছিস সব সময় বলিস কৃষ্ণ বিরহ মনে আমি জ্বলে মরছি, তাহলে এই থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? শোন আমি তোকে একটা উপায় বলছি। বলে কি উপায়? বলে এই মধ্যাহ্ন সময়ে বৃন্দাবনে সূর্য পূজা হয়, তা একটা উপায় আছে। সেই ভানু পূজার ছলা করি তুই তোর কানুকে দর্শন করতে পারবি, কিন্তু তার জন্য তোকে একটি ছলনা করতে হবে। বলে ছলনা কি? বলে শোন এই বৃন্দাবনে মধ্যাহ্ন সময়ে সূর্য পূজা হয়, কিন্তু তার জন্য ছলনা করতে হবে তোর শাশুড়ির সঙ্গে। তাই এবার করলেন বলে উপায় বলে বলে শোন তোদের বংশটা হলো ভানু দেবতার বরপ্রাপ্ত বংশ। রাধা রানীর পিতার তিন ভাই ছিলেন বাবা। রাধা রানীর পিতার নাম ছিল চন্দ্রভানু রাজা কাকা, রাধা রানীর পিতার নাম ছিল বৃষভানু রাজা কাকা চন্দ্রভানু সুভানু। তার রাধা রানীর বংশটা হলো ভানু দেবতার বরপ্রাপ্ত বংশ। আর এই বংশের একটা রীতি রেওয়াজ ছিল যে এই বংশে যে সন্তান জন্মগ্রহণ করবে বছরে অন্তত একবার তাদেরকে গিয়ে সূর্য পূজা করতে হবে। তাই রাধা রানী যখন আয়ুষের শেষে রাধা রানীর বিবাহ দিয়েছিলেন তখন জটিলার হাতে হাত রেখে বলেছিলেন বেয়া আপনার কাছে একটা নিবেদন আছে। বলে কি? বলে আমার মেয়ে যদি কখনো সূর্য পূজা করতে চায় আপনি যেন ওকে বাধা দেবেন। তাই এবং জটিলা শেষ প্রস্তাবে রাজি হয়েছিল। অতএব তুই যদি এই মুহূর্তে ছল করে ওই সূর্য পূজার কথা বলতে পারিস তাহলে আমার মনে হয় যে তোর শাশুড়ি তোকে বাধা দেবে। তুলসীর কথা ভাবলাম রাধা রানী যে তুলসী ভালো কথাই বলেছে। বলে তুলসী এই সময় যদি যেতে হয় তাহলে আর বিলম্ব করিস না, চল আমরা সবাই মিলে যাব। ওগো তুলসী বচনে সব সখী জনে দেব পূজিবার তরে। তুলসী বচনে সব সখী জনে দেব পূজিবার তরে। আরে
আহা তুলসী চরণে সব সখী গণ দেব পূজিবার তরে। ও গো দিয়া বচন নারায়ণ তুলসীর সাথে যত সখীগণ রাধারানী বলছে যদি ভালো পূজার ছল করতে হয় তাহলে আর বিলম্ব করিস না, তোরা সবাই সাজিয়ে নিয়ে এবার তুলসীর কথা মতো রাধারানী সাজাচ্ছে। কি সাজাচ্ছে? ও আদিশে দণ্ডকা সকৃত সকৃত এবারে দেবতা পূজনে করিয়া আজ রাধারানী সমস্ত কিছু সাজিয়ে নিলেন, সখীদেরকে নিয়ে এবার চলেছে। সবাই সত্তর কহিলা শেখর দেখিয়া উছছড়া জটিলা চরণ করিয়া তনন চলিল সকল সবাই মিলে গিয়েছে জটিলা ভবনে। এখন মা জটিলা রন্ধনশালায় রন্ধন কাজ করছে। এখন বলেছিল ছলনা করতে হবে, তো রাধারানী জটিলা চলে গিয়ে ঘোমটাটি এরকম ভাবে টেনেছে। ঘোমটাটি টেনে আর জটিলার পিছনে দাঁড়িয়ে পিপিয়ে পিপিয়ে কাঁদছে। জটিলার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জটিলা পিছন ফিরে দেখছে রাধারানী। বৌমা তুমি এমন ভাবে কাঁদছো কেন? বলছে মা আর কি বলবো, আমার তো কপাল পড়েছে মা। বলে কেন? বলে আমি ঘুমের ঘুমে স্বপ্ন দেখেছি, ও
বলে কি স্বপ্ন দেখেছো? বলে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি মা। কি স্বপ্ন দেখেছি জানো? মা গো পতিত পতি কাল কবলে, পতিত পতি কাল কবলে, পতিত পতি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, পতিত পতি কাল কবলে, পতিত পতি কাল কবলে। পতি কাল কবলে, পতি মানে আমার ছেলে আয়ার কাল কবলে। তুমি কেমন করে বুঝলে? বলে মা কি বলবো সেই দুঃখের কথা গো। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি, এক বিরাট ভয়ঙ্কর রূপ আমার সম্মুখে এসেছে। বলছে রাধে রাধে, সূর্যাস্তের মধ্যে যদি আমি পূজা না পাই তাহলে কি করব? বলি তোমার প্রতি মালা যাবে, তোমার প্রতি মালা যাবে, প্রতি মালা যাবে, তাই হইলে আরে তোমার প্রতি মালা যাবে, প্রতি মালা যাবে, ও বাবা নাহি যাবে, তোমার প্রতি মালা যাবে, ও বাবা নাহি যাবে, জটিলা বলছে দুর্বল স্বপ্ন কখনো সত্যি হয়? রাধা আমি যখন তখন স্বপ্ন দেখি, ভোরের স্বপ্ন দেখেছি আর শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তখন জটিলা মনে ভাবছে তাই তো, তাহলে এখন কি করা যায়? তাহলে আমি উপায়, রাধা রানী বললেন উপায় একটা আছে। গগন পানে অনেক বেলা হলো, আমরা সবাই মিলে সূর্য দেবের করলে পূজা, সকল বিপদে যাবে, তাই হরি হরি বলে সকল বিপদে যাবে, সূর্য দেবের করলে পূজা, সকল বিপদে যাবে, সূর্য দেবের করলে পূজা, সকল বিপদে যাবে। এমন কথা বলো না, যদি সূর্যদেবের পূজা করলে সকল বিপদ যদি দূরীভূত হয় তাহলে তুমি সূর্যদেবের পূজা করতে যাও, আমি তোমায় বাধা দেব। বললেন ললিতা কোথায় আছিস? সবাই সাজিয়ে নিয়ে আমার বৌমার সঙ্গে তোরাও যাবি সূর্য পূজা করতে। হরি বল বাবা, যেই শাশুড়ির অনুমতি হয়ে গেল, সখীরা উলুধ্বনি সংস্কর্ধন করে উঠবে, নিতাই হরি। আর যেই না উলুধ্বনি সংস্কর্ধন করবে অমনি আরেক আগমন ঘটেছে। সে কে বলে মায়েরা বুঝতে পেরেছে। এতক্ষণ পাড়ায় পাড়ায় ঘুরে যাদের বউয়ের কথা বলে বেড়াচ্ছিল সে অন্য কেউ নয়, সে হলো নারায়ণের একটিমাত্র ভগিনী, রাধার একটিমাত্র ননদী এবং মা জটিলার একমাত্র কন্যা। সে হলো কুটিলার মনে সবসময় কুটকুটি। তা কুটিলা সেই মুহূর্তে গৃহে এসেছে, এসে দেখছে যে সবাই মাথায় কসকস হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কুটিলা এসে কি করে একবার করে সবার মুখের দিকে তাকাচ্ছে, মুখের দিকে তাকিয়ে হতবাক হয়ে যাচ্ছে। মাকে ডাকছে, মা গো কোথায় আমার মা জটিলা? ও মা একবার এসে শোনো। জটিলা বলে চেঁচাচ্ছিস কেন তুই অমন ভাবে? কুটিলা বলে মা এই সব কি হচ্ছে? এরাই এমন ভাবে এই মধ্যাহ্ন সময়ে মাথায় দাড়িটা নিয়ে কোথায় চলেছে? বলে ও এই কথা শোন কুটিলা,
তোর দাদার খুব বিপদ, কেন জানিস? তোর বৌদি আজকাল ঘুমের সময় স্বপ্ন দেখেছে তোর দাদার খুব বিপদ, সেই জন্য তোর বৌদি হয়তো একটু আগে কেঁদে বলছিল। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি তাহলে চোখের জলকে ভুলে গেলে? বলে তুমি জানো না মা, ওরা ইচ্ছা করলে যখন তখন বার করতে পারে। বলে কি? বলে কেন? চোখের জল ওটা তো ওদের জোগানো থাকে। বলে চুপ কর পড়ার জীবনে তো স্বামী সেবা করলি, স্বামীর মর্ম তুই কি? তোর নামের কোনো শাস্ত্রপাতা আছে? জীবনে স্বামী সেবা করলি, আর এ তো পাড়ার লোক নয়, এ তো তোর নিজের দাদা। তার ভালোটাও তুই দেখতে পাচ্ছিস না, তোর মুখ দেখা পা, তুই দূর হয়ে যা। কুটিলা মনে মনে ভাবছেন সর্বনাশ, মাকে তো এরা খুব জাদু করেছে। ঠিক আছে, আমিও জটিলার নয় কুটিলা, কেমন ভাবে বুদ্ধি বার করতে হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আচ্ছা, আমিও দেখবো কেমন ভাবে পূজা করতে যায়। আমার বুদ্ধি তো এত জানে না। মা শোনো, বৌদি যদি দাদার মঙ্গলের জন্য সখীদের নিয়ে পূজা করতে যেতে পারে, তাহলে আমি আমার দাদার একমাত্র ভোগী, তাহলে আমি আমার দাদার মঙ্গলের জন্য পূজা করতে পারি না? আমি তাহলে এদের সঙ্গে যাব, আমার দাদার মঙ্গলের জন্য আমি পূজা করতে যাব। রাধারানী বলে ভাবলেন সর্বনাশ, এখন কি হবে? তুলসী বললেন রাধে, কোনো চিন্তা করিস না, বিপদ ভাবনার মধুসূদনকে স্মরণ নিয়ে চল, সকল বিপদ দেখবি কেটে যাবে। তাই সবাই মিলে আজকে চলেছে, আর রাধারানী মনে মনে প্রাণ গোবিন্দকে ডাকছে, ও গো প্রাণনাথ, মান রাখো, প্রাণনাথ মান রাখো। তাই সরিয়া গোবিন্দ ওই বিন্দুমুখী বেরালো, সরিয়া গোবিন্দ ওই বিন্দুমুখী বেরালো, ওই নাদিবাদি ননদি, ওই নাদিবাদি ননদি, ওই নাদিবাদি ননদি, ওই নাদিবাদি ননদি। আজ সখী সঙ্গে সখী সঙ্গে গেল, ওই নাদিবাদি ননদিনী, সখী সঙ্গে গেল, আজ সখী সঙ্গে গেল প্রাণনাথ। ওই বিবাদে
আমি কেমন বলে তোমায় পুজো দেব সবাই আজকে গোবিন্দ স্মরণে সবাই চলেছে ঘন বনের পথ দিয়ে যখন সবাই চলেছে সেই ঘন বনকে দর্শন করে কপিলা বলছে বৌদি বৌদি সাধের বৃন্দাবনে জন্মবি আমি এমন সুন্দর ভক্ত কোনোদিনও দেখি না বৌদি বলে দাও হেন সুন্দর কে বাজিয়ে দিল জানো যদি বলো 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 কোথায় বসতি জানো যদি বলো তার নাম কি তোমার জানা আছে তোমার জানা আছে সুন্দর তোমার জানা আছে বলো নাম কি তোমার জানা আছে রাধারানী বললেন শোনো না নদী বন যতই সুন্দর হোক না কেন এই বনের কিন্তু একটা বিশেষত্ব আছে কুটিলা বলছে সেটা আবার বলে শোনো এই বনে এমন একটি দেবতা বাস করে তার কি স্বভাব তুমি জানো সে যদি একবার খবর পায় যে তার বনে কেউ প্রবেশ করেছে তার উপর সে যদি আবার বাল্যবিধবা মেয়ে হয় আরে বাপ রে বাপ তার উপর কোনো কথাই নেই বলে কি হয় বলে তার হৃদয়ে প্রবেশ করে এমন করে দেয় যে সঙ্গে সঙ্গে মাথা ঘুরে যেই এমন কথা বললেন চতুরের শিরোমণি প্রাণ গোবিন্দ আমার নিজ অঙ্গভঙ্গ বাতাসে ছড়িয়ে আর গোবিন্দ অঙ্গভঙ্গ প্রবেশ করল অঙ্গভঙ্গ অমনি কুটিলার অবস্থা কেমন হলো কুটিলা মাথা ঘুরতে ঘুরতে মাথা ঘুরতে ঘুরতে রাধার চরণে লুটিয়ে পড়ে বলছে বৌদি পথ দেখিয়ে চলো দেখিয়ে চলো আশার সময় এসেছিলাম ভালো পথ দেখিয়ে চলো পথ দেখিয়ে চলো পথ দেখিয়ে চলো চতুরের শিরোমণি বাতাসে ছড়িয়ে দিয়েছে এদিকে কুটিলা উৎসাহগত হয়ে গেল এই কুটিলা উৎসাহগত হলো অমনি সঙ্গে সঙ্গে রাধারানী সব সখীদের নিয়ে প্রবেশ করলেন কোথায় রাধা কাণ্ডের তীরে রাধা কাণ্ডের তীরে এসে দেখছেন প্রাণ গোবিন্দ নাই প্রাণ গোবিন্দ কোথায় আছে প্রাণ গোবিন্দ আছে শ্যামকুণ্ডে তাই রাধারানী এবং সব সখীদেরকে দেখে প্রাণ গোবিন্দ আমার আনন্দে আপ্লুত হয়ে গেলেন তাই কি করলেন ওগো শ্রীমতীকে দেখে মোর সুখে শ্রীমতীকে দেখে মোর সুখে এলাইয়ে আমার রসিক
ধরিল আজ রাধারানী সব সখীগণের পূজা যাবে বলে আজ শ্রীমতী রাধারানীকে দর্শন করে আজ মনে আনন্দে আপ্লুত হয়ে ভগবান নাম বেশে সেজে পড়লেন। আর কেমন ভাবে সাজলেন ওগো গলে পাটা ভালে ফোঁটা কোষা খুশি করে গলে পাটা ভালে কোষা খুশি করে আজ ভগবান বেশে সেজে পড়লেন গলে পাটা ভালে ফোঁটা কোষা খুশি করে আর আবার ছোট মোটা কাঁচা কোটি হাতি করে আবার ছোট মোটা কাঁচা কোটি হাতি করে আজ সেজেছে ভালো ওই রাধার পূজা বলে সেজেছে ভালো রাধার পূজা বলে আজকে ব্রাহ্মণ বেশে ভগবান রাধারানী নিয়ে সব সখীদের পূজা যাবে বলে আজ নিজে ব্রাহ্মণ বেশে হাজির হলেন নিজে ব্রাহ্মণ বেশ ধরলেন। তাই আপনারা যারা যারা পূজা করতে চান আপনারা এখানে উপস্থিত হন, কারণ এর মন্ত্র পাঠ করতে হবে তো ব্রাহ্মণ বেশে মন্ত্র বলবেন। ব্রাহ্মণ বেশে হাজির হলে গলে পাটা ভালে ফোঁটা কোষা খুশি করে ছোট কাঁচা কোষা ছাটিয়া করে এবারে লইয়া গতি হইয়া যদি আইলা দেবের ঘরে পূজার শ্রেষ্ঠ দেখি জো মনে শশ করে মনে এবারে ক্ষীরের নাড়ু দেখি বড় কহে বাবা আই শোষণে পূজা যাবে আমি রইতে নাহিয়া এবারে ধরিয়া শাসন করি যতন আমার বটু বসাইলা রায়ের শশী রসরঙ্গী আজ মদন দেখাইলা বলে আর বিলম্ব করো না, সবাই পূজার জন্য প্রস্তুত হয়ে যাও। এখন সবাই পূজার জন্য প্রস্তুত হয়েছে, রাধারানী সব সখী। এমন সময় ঘটেছে আরেকটি ঘটনা, দুষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে, রুষ্ট হইয়া আইলা পূজা স্থানে। এবার আয়ান ঘোষণা করেছে দুষ্ট লোকের দুষ্ট কথা, জানো মা ওই বৃন্দাবনে গিয়ে দেখে এলাম তোমার বৌমা ওই সূর্য পূজার ছলা করে গেছে, তো ভানু পূজার ছলা করে গেছে চাঁদকে দর্শন করতে। কি সর্বনাশা গো মা, এই দর্শন করে
জটিল আয়ানের কথা শুনে বললেন তাই আয়ান ছিল যেই কথা শ্রবণ করলেন আয়ান পুরি দিতে হয়েছে ও গো আয়ান চতুরা বড় সসাই আয়ান চতুরা বড় সসাই পুরো বড় আয়ান সসাই বড় কইতে কথা এবার মায়ের সসাই বড় কইতে কথা বলে রাজবো আরে মজা যা চলো রাজবো আরে মজা যা চলো রাজবো সবাই আয়ার জন্য তৈরি হয়েছে এদিকে আয়ার এসেছে মায়ের সংস্কার দীপের আড়ালে বসে রয়েছে যাচাই করবার জন্য এসেছে যে রাধা রানী ভানু পূজা করতে গেছে না ভানু পূজার ছলা পরিকল্পনাকে দর্শন করতে গেছে তারা ওই দীপের আড়ালে বসে দেখছে দর্শন করছে কিন্তু এই যে ঘটনাটি রাধা রানী এবং আর মানুষ সখী তারা বুঝতে পারলো আমার চতুরের প্রাণ গোবিন্দ ভাব দর্শন করলেন তখন কি করলেন ওদের উচিত শিক্ষা দেওয়ার জন্য ওগো কানু তখন ভানু হয়ে ফুলের মধ্যে যায় ফুলের মধ্যে তখন ভানু হয়ে ফুলের মধ্যে যায় আবার যখন যাবে তখন তেমন বুঝে কথা কয় আবার যখন যাবে তখন তেমন বুঝে কথা রাধে দাঁড়াও তুমি এই যে এত অপরূপ সৌন্দর্য এসেছো আমার পূজা দেওয়ার জন্য কিন্তু আমি তোমার পূজা গ্রহণ করব বলে কেন প্রভু বলে আমি তোমার পূজা গ্রহণ করব না কেন জানো তোমার ঘর ভালো নয় তোমার শাশুড়ি ভালো নয় তোমার ননদি ভালো নয় তোমার স্বামী ভালো নয় শুনো না প্রতিব্রতা কেন করো স্তুতি উড়ির পাপে জলুরি করবে তোমার পুত্র তোমার পূজা আমি চাই না তুমি এই মুহূর্তে পূজার শাস্ত্র নিয়ে চলে যাও রাধা রানী কেঁদে কেঁদে বলে প্রভু আপনি কৃপা করুন এই দাসীর প্রতি কৃপা করুন আমায় এমন অবহেলা করবেন না শেখর আগে বড় আগে শোনো দিবাকর সেনাগুড়ি মেরুন পুরি তুমি রাখো এখানে রাধা রানী আয়ান ঘোষ এবং তার শাশুড়িকে গোবিন্দের প্রতি আকর্ষণ করবার জন্য তারই স্ত্রী কেন বলুন তো না তার গৃহে বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও সে প্রাণ গোবিন্দকে ভজন করতে পারে না সাধন করতে পারে না গগনের মেঘ কালো বলে তার গগন মানে তাকাতে দেয় তাহলে সেই কৃষ্ণ কলঙ্কের জ্বালায় তিনি দগ্ধ হয়ে আছেন তাই তিনি মনে এসেছেন নিরবিরোধী যাতে প্রাণ গোবিন্দকে দর্শন করতে পারে এইদিকে এবার যার যার সবাই তৈরি এবার বটু ব্রাহ্মণ বেশে হাজির হলেন সবাই কিন্তু বলছেন পুষ্পাঞ্জলি দিচ্ছেন সবাই মিলে পুষ্পাঞ্জলি গ্রহণ করুন যে মায়েরা পুষ্পাঞ্জলি দেবেন
সবাই মিলে আমার সঙ্গে পুষ্পাঞ্জলি প্রদান করছেন। সবাই ফুলগুলো মাথায় ফুল হাতে নিয়ে আমার সঙ্গে উচ্চারণ করুন। সবাই উচ্চারণ করুন। ও বিবাসতে ব্রাহ্মণ ভাসতে বিষ্ণু তেজসে জগত সাবিত্রে সূচে বরদায়নি ওম ভগবতে সূর্যায় নমঃ ওম ভগবতে সূর্যায় নমঃ ওম ভগবতে সূর্যায় নমঃ ওম ভগবতে সূর্যায় নমঃ ওম হি সূর্য সহস্রাংশ তেজরাশ জগৎপতে অনুপমায় ত্বাং ভক্তানাং গৃহাঞ্চ দিবাকর ওম হি সূর্য সহস্রাংশ তেজরাশ জগৎপতে অনুপমায় ত্বাং ভক্তানাং গৃহাঞ্চ দিবাকর সূর্য সহস্রাংশ তেজরাশ জগৎপতে অনুপমায় ত্বাং ভক্তানাং গৃহাঞ্চ দিবাকর ওম শান্তি সূর্যায় ফুলগুলো মাথায় দিন মায়েরা। সবাই হাত দুটি করজোড়ে করুন। ওম তস্মিন তিষ্ঠে জগৎতুষ্ঠে প্রাণিতে প্রাণিতং জগৎ ওম তস্মিন তিষ্ঠে জগৎতুষ্ঠে প্রাণিতে প্রাণিতং জগৎ ওম তস্মিন তিষ্ঠে জগৎতুষ্ঠে প্রাণিতে প্রাণিতং জগৎ। সবাই মিলে ক্ষমা প্রার্থনা করুন। সবাই মিলে প্রণাম মন্ত্র উচ্চারণ করুন। ওম জবাকুস সংখ্যা কশ্যপে মহাদ্যুতি নান্তরি সর্বপাপ প্রণতস্মি দিবাকর ওম জবাকুস সংখ্যা কশ্যপে মহাদ্যুতি নান্তরি সর্বপাপ প্রণতস্মি দিবাকর ওম জবাকুস সংখ্যা কশ্যপে মহাদ্যুতি নান্তরি সর্বপাপ প্রণতস্মি দিবাকর। করজোড়ে মন্ত্র করুন। ওম তুষ্টে জগৎতুষ্টে প্রাণিতে প্রাণিতং জগৎ ওম তস্মিন তুষ্টে জগৎতুষ্টে প্রাণিতে প্রাণিতং জগৎ ওম তস্মিন তুষ্টে জগৎতুষ্টে প্রাণিতে প্রাণিতং জগৎ। সবাই মিলে ক্ষমা প্রার্থনা করুন। ওম আহ্বান জনা নৈব জানামি জনা বিসর্জন জানামি ক্ষমা পরমেশ্বর আহ্বান জানামি নৈব জানামি পূজন বিসর্জন জানামি ক্ষমা পরমেশ্বর আহ্বান জানামি নৈব জানামি পূজন বিসর্জন জানামি ক্ষমা পরমেশ্বর। তাহলে এদিকে সবাই মিলে পূজায় পুষ্পাঞ্জলি দিলেন, পূজার মন্ত্র পাঠ করলেন। এবার সবাই মিলে সেই সূর্যদেবের চরণ দিয়ে
কিন্তু সূর্যদেব তো নয়, প্রকৃত ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ব্রাহ্মণ বেশে এসেছে, কিন্তু সখীরা মনে করছেন যে সূর্যদেব। যাই হোক, আজ সবাই মাটিয়ে পড়ছে। হে দেবতা, তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা জন্মে জন্মে যেন পুত্র সন্তানদের নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি, আর আমরা তোমার এসে পূজা করে যাব। এবার বটু কি করলেন, সবার মাথায় দিয়া হাত, বটু করে আশীর্বাদ, জনম আয়ু হইয়া থাক, বলে পুরো সবার হইবেন তো সাধক কিছু চায়। আজ সবাই ব্রাহ্মণকে প্রণাম করছে, আর সবার মাথা গোবিন্দ কৃপা আশীর্বাদ বর্ষণ করলেন। বলে যাও, তোমাদের মঙ্গল হল, স্বামী পুত্র সংসার নিয়ে তোমরা সুখে শান্তিতে বসবাস করো। এবার সবাই মিলে ব্রাহ্মণের দক্ষিণা দিচ্ছেন, পূজার বিলম্ব করো না, ব্রাহ্মণ বিদায় করো। তোমারা যারা যারা দক্ষিণা দেবেন তারা আসুন, কারণ পরবর্তী সম্প্রদায় আসবে তো। যারা যারা ব্রাহ্মণকে দক্ষিণা দেবেন তারা আসুন। তাই আজ কি হলো বাবা, কারণে দেব দেবতা সচিদতি আশিলা সরসী কুলে বিচিত্র ঝুলনা করিলা রচনা সকৃত গোকুল মূলে। আজ কারণে দেবতা সচিদতি এসে এক মায়ার বিচিত্র ঝুলনা রচনা করলেন। সেই মায়ার বিচিত্র ঝুলনা রচনা করলেন, তার ফলে কি হলো, সেই মায়ার বিচিত্র ঝুলনায় সব সখীরা বলছে চল রাধে, আর বিলম্ব করিস তোকে আর প্রাণ গোবিন্দকে আমরা যুগল রূপে দর্শন করতে চাই। এবার সব সখীদের কথা মতো প্রাণ গোবিন্দ আর শ্রীমতী রাধা রানী
সেই মায়ার ঝুলনায় কি করলেন ও গো ঝুলনা ও